হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 আগস্ট 2021 ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে উত্তর লিখবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে তোমরা যখন এই অ্যাক্টিভিটি টাস্ক 3 আগস্ট 2021 এই যখন কি তোমাদের উত্তরপত্র স্কুলে জমা দেবে, তখন খাতাটা খুব ভালো করে পড়বে এবং যে সমস্ত এমসিকিউ আছে যেটা উত্তর হবে তার নিচে আন্ডারলাইন করো। দেখো, পরে আমি আলোচনা করছি, এখন কি মূল প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো, তোমাদের যে প্রশ্ন ওই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষণ, সেটি হলো, প্রশ্নটা হবে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো ক আছে। দেখো, সোডিয়াম ক্লোরাইড, এটা তো নয়, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এটা হবে না। তো অ্যামোনিয়াম সালফেটও তীব্র তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড তো অবশ্যই। তাহলে ঘ অ্যাসিটিক অ্যাসিড। দেখো, অ্যাসিটিক অ্যাসিডটা হবে সঠিক উত্তর। 2 নম্বরটা দেখো, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে যৌগটি উপযুক্ত তা হলো কি কি আছে। দেখো, অপশনগুলো আছে তোমার ফসফরাস ডেকাক্সাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড এবং CaCO। এই যেটা ঘ এটা যে ওরা লিখেছে যেটা দিয়েছে, এটা বোধহয় প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে CaO। যাই হোক, ফসফরাস ডেকাক্সাইড এটা হবে না, কারণ এটা তোমার ফসফরাস, অর্থাৎ যে ফসফরাস ডেকাক্সাইড ভেঙে ফসফরাস পেন্টঅক্সাইডে পরিণত হয়। আর ফসফরাস পেন্টঅক্সাইড জলের উপস্থিতিতে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে, সুতরাং এটা হবে না। সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে, এটাও হবে না। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দ্রুত বিক্রিয়া ঘটায়, এটাও হবে না। সুতরাং উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। উত্তরটা দেখে নাও, ক্যালসিয়াম অক্সাইড, এটা হবে সঠিক উত্তর। এবার 1-3 দেখো, 3 তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটা? ক, এর ডব্লিউ মানে ওয়াট, এম মানে যে দৈর্ঘ্য, আর কে কেলভিন, আর তাহলে কটা হচ্ছে না। তারপরে খ দেখো, WM⁻1 কে, এটাও হবে না। গটা দেখো, গটা W যে M⁻−1 এবং K⁻−1, এটা সঠিক উত্তর, অর্থাৎ গ হলো সঠিক উত্তর। গ হচ্ছে সঠিক উত্তর, এই গ হচ্ছে সঠিক উত্তর। এইবার দেখো 2 নম্বরের যে প্রশ্নটা দেখো, 2 নম্বরের একটা দেখো, যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। তাহলে যে 2 নম্বরটা বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। এই কথাটা সঠিক নয়, কথাটা মিথ্যা। আসলে ব্যাপার যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না। সুতরাং ওটা মিথ্যা, অর্থাৎ যে তোমার উত্তরটা হবে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, কথাটা মিথ্যা। এবার দেখো পরের প্রশ্ন 2 দেখো, 2 কি বলছে, যে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। কথাটা সত্য, কারণ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য সর্বদা বিজারণ বিক্রিয়ার সাহায্য নিতে হয়। তবে অনেকটা নির্ভর করে ধাতুর সক্রিয়তা শ্রেণীর উপর, অর্থাৎ যেগুলো উপরের দিকে আছে
তাদের হচ্ছে কি সক্রিয়তা বেশি, যারা নিচের দিকে আছে সেটা হচ্ছে খুব কম। সুতরাং এটা হবে যে এটা হচ্ছে হ্যাঁ ধাতুর আকরিকের সময় যে হচ্ছে কি নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। হ্যাঁ এটা সঠিক উত্তর। যে আর দেখো পরের 2-3 দেখো, দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই, কথাটা সত্য। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, অর্থাৎ হচ্ছে কি যে একক দৈর্ঘ্যের বৃদ্ধি বাই তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে তাহলে পুরো বলতে গেলে কি হবে যে গুণাঙ্ক অর্থাৎ হচ্ছে কি আলফা সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা। তাহলে দেখো ওপরেও দেখো হচ্ছে কি দৈর্ঘ্য আছে আর নিচেও দেখো হচ্ছে কি দৈর্ঘ্য আছে, অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক হয় না, সুতরাং এখানে দৈর্ঘ্যের হবে না, কথাটা সত্য। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শুধু উষ্ণতার উপর নির্ভর করে। এবার দেখো হচ্ছে কি তোমার পরের প্রশ্নটা দেখো যে 3 নম্বরের একটা দেখো, 3 নম্বরের এক দেখো, 3 নম্বরের একটা দেখো, 3 নম্বরের যে এক, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়াম এর শতকরা হচ্ছে পরিমাণ নির্ণয় করো। তাহলে হচ্ছে কি এই বিষয়টা এটা হচ্ছে কি যে রাসায়নিক গণনা। তো এই বিষয়টা তোমাকে জানতে হলে প্রথমে তোমাকে জানতে হবে ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা কি, আর সংকেতের সঙ্গে সঙ্গে জানতে হবে যে প্রত্যেকটা হচ্ছে কি যে পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক গুরুত্ব কত সেটা জানতে হবে। তা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে তোমার CaCO3। তা ক্যালসিয়াম হচ্ছে কি কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। এর দেখো তা ক্যালসিয়াম তো 40 দিয়ে দিয়েছে, আর তারপর তোমার হচ্ছে কার্বনের হচ্ছে কি 12, তারপর অক্সিজেনের হচ্ছে কি 16। তাহলে কি দাঁড়াচ্ছে যে হচ্ছে কি ক্যালসিয়াম হচ্ছে 40 আর তোমার কার্বন হচ্ছে কি 12 আর অক্সিজেন তো 3টি পরমাণু আছে, অর্থাৎ হচ্ছে কি যে 40 প্লাস 12 প্লাস 16 গুণ 3, তাহলে 40 প্লাস 12 প্লাস 48 সমান 100। অর্থাৎ ক্যালসিয়ামের পারমাণবিক হচ্ছে কি ভর, তাহলে হচ্ছে কি আণবিক ভর কত হলো 100, আণবিক ভর হলো 100। তাহলে হচ্ছে কি ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40। তাহলে অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম যে কার্বনেটের হচ্ছে কি মধ্যে 40 গ্রাম হচ্ছে কি ক্যালসিয়াম আছে, সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের যোগে 40% ক্যালসিয়াম আছে, তাহলে উত্তরটা হবে 40%। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে আছে যে তোমার হ্যাঁ অ্যামোনিয়া তারপরে তোমার অ্যামোনিয়া আছে, তাহলে যে অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত যে অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন। হ্যাঁ প্রশ্নটা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে করে শোনো। যে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের অণুগুলো যখন হচ্ছে কি সূক্ষ্ম চূর্ণ কঠিন অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে আসে, তখন অনুঘটকের পৃষ্ঠতলে উপস্থিত পরমাণুগুলো সঙ্গে হচ্ছে কি বিক্রিয়কের যে অণু বা পরমাণুগুলির এক প্রকার দুর্বল রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় এবং বিকিরকের অণু বা হচ্ছে কি পরমাণুগুলি সূক্ষ্ম চূর্ণ কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে একটি স্তর সৃষ্টি করে শোষিত অবস্থায় থাকে। সূক্ষ্ম চূর্ণ হলে পৃষ্ঠতলের সংখ্যা বাড়ে এবং রাসায়নিক অধিশোষণের যে বৃদ্ধির হচ্ছে কি ফলে বিক্রিয়ক গ্যাসীয় অণুগুলির মধ্যে বিক্রিয়া সহজে সংঘটিত হয় ও বিক্রিয়ার হার হচ্ছে কি বৃদ্ধি পায়। একটা কথা তোমাদের বলে রাখি, হ্যাঁ ভিডিওটা নিশ্চয় তোমরা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু উপকারে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, যে অবশ্যই কমেন্ট ও লাইক করবে। যে আগামী 2022 মাধ্যমিকের সায়েন্স গ্রুপ এর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও জ্যামিতি বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবে। যাই হোক, এবার হচ্ছে পরের প্রশ্ন দেখো,
পরের হচ্ছে কি প্রশ্নটা হলো যে এটা একটা অঙ্ক, এই তোমাদের হচ্ছে কি তড়িৎ বিজ্ঞান থেকে অঙ্কটা দিয়েছে। একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ হচ্ছে কি কোষটিকে 8 ওহম রোধের 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে রোধটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। নিশ্চয় প্রশ্নটা দেখো, তোমরা পেয়ে গেছো প্রশ্নগুলো দেখে বার করে সমাধানগুলো করো। যদি একবারে না হয় তাহলে আবার রিমাইন্ড করে দেখো। যাই হোক, দেখো অঙ্কটা কি আছে দেখো। তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, তড়িৎ কোষের বলটাকে আমরা ই আকারে প্রকাশ করি, আর ই সমান সমান 10 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান সমান হচ্ছে কি 2 ওহম, আর বর্তনী রোধ হচ্ছে যে আর মানে ক্যাপিটাল আর মানে সমান সমান 8 ওহম। তোমাদের প্রশ্নে একটু দেখে নাও। বর্তনীতে তড়িৎ প্রবাহ, অর্থাৎ বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি যে তড়িৎ প্রবাহ সাধারণত অ্যাম্পিয়ার আকারে প্রকাশ করা হয়। সুতরাং আই ইজ ইকাল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে কি স্মল আর, অর্থাৎ যে অভ্যন্তরীণ অর্থাৎ হচ্ছে কি যে বর্তনী রোধ, উপরে হচ্ছে কি শক্তি ই, বাই হচ্ছে কি বর্তনী রোধ প্লাস তোমার হচ্ছে কি যে অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ ই বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল আর সমান সমান ই সমান সমান তো 10 ভোল্ট বলে দিয়েছে। আর এখানে হচ্ছে কি যে তোমার বর্তনী রোধ হচ্ছে কি 8, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি 2, অর্থাৎ 8 প্লাস 2 বা আই সমান সমান 10/10 সমান সমান হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার, মানে আই সমান সমান হলো এল হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো টি সেকেন্ডের সময়ে যে আর রোধে যে উৎপন্ন তাপ কত হবে, এইটাই হচ্ছে কি মূল প্রশ্ন। তা আমরা জানি জুলের সূত্রগুলো, 3টি সূত্র আছে। তা জুলের হচ্ছে কি সূত্রগুলো থেকে আমরা হচ্ছে কি জানি যে প্রবাহিত উৎপন্ন হচ্ছে কি তাপ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। তাহলে প্রবাহিতে হচ্ছে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, প্রবাহিত উৎপন্ন তাপ হচ্ছে যে উষ্ণতার সমানুপাতিক। এই একটা সূত্র। তাহলে হচ্ছে কি সম্মিলিত সূত্রটা কি যে এইচ সমান সমান যে আই স্কোয়ার আর এটা হচ্ছে কি টি সমান সমান, তা আই তোমরা পেয়ে গেছি, আই সমান সমান 1 পেয়েছি, তাহলে 1-এর স্কোয়ার তো 1ই হবে। আর বর্তনীর রোধ হচ্ছে কি তোমার হচ্ছে 8, আর গুণ হচ্ছে কি সময় লেগেছে হচ্ছে কি 60, দুটো এগুলো গুণ করে গুণ করলে কত হচ্ছে দেখো। তাহলে হচ্ছে 8 হচ্ছে কি গুণ হচ্ছে কি 60, 48 সমান সমান এই সমান সমান তাহলে হচ্ছে 480 তাহলে হচ্ছে জুল। অর্থাৎ তোমার হচ্ছে কি রোধে যে উৎপন্ন হচ্ছে কি তাপের হচ্ছে কি পরিমাণ হচ্ছে 480 জুল।